হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপিকা শর্মা ব্লগ। তো আজকে তোমাদের দেখাতে চলেছি আমার বরের বন্ধুর বিয়ে। সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমরা চলে এসেছি স্টেশনে। সেটা আমাদের বাড়ির কাছে না, ট্রেনে করে যেতে হবে। তো ওই জন্য আমরা সবাই স্টেশনে চলে এসেছি টিম ধরে। দেখো আজকে আমি এরকম সেজেছি, বর এরকম সেজেছে, আমার সাথে রয়েছে একটা বৌদি, মানে ওদেরই বন্ধু, সব বন্ধু আর বন্ধুর বউরা সব, মানে যাদের আছে তার ভিতর থেকে আমরা দুজনই এসছি। এই যে তার বেবি। তো আমরা ঢুকেই না দেখছি এখানে ফুচকা দিচ্ছে, আর আমরা এতটা আগে এসেছি, মানে কি বলবো, আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখনো বউকেও সাজানো হয়নি। আর বরের সাথে আমরা যখন নেমেছি স্টেশনে নামার সাথে সাথে দেখা হয়ে গেছে। তো বরকে নিয়ে আমরা এখানে এসেছি বলতে গেলে। তো এখানে এসেই আমরা আগে ফুচকাটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে একটু ঘুরেছি। ঘোরার পরে দেখছি বউ চলে এসেছে। এবার আমরা চলে এসেছি, এই যে বউ, তার পাশে তার শাশুড়ি বসে রয়েছে। এখনও লোকজন সেরকম এসে পারেনি, খুবই কম লোকজন। মানে বললাম আমি একেবারেই সন্ধ্যা এসেছি। তো দেখছি যে ওরা যখন বসেছে আমরাও বসে একটু ফটোশ্যুট করে নিই, এরপরে লোকজন জমে গেলে তখন ফটোশ্যুট করতে সময় লেগে যাবে। তো বরকে দিয়ে দিয়েছিলাম ফোন যে ফটো তোলো, সাথে একটু ভিডিও করে দাও। আমরা বসে একটু কথা বলছিলাম, যেহেতু লোকজন আর ছিল না, সেও নতুন আর আমরাও ততটা চিনি না। বলতে গেলে আমি তো নতুনই, অভিযোগ আমার বর যদিও চেনে। আবার একটু বাইরে গেছিলাম, বাইরের থেকে ভিতরে আসছি, ও ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এখনো লোকজন সেভাবে এসে পৌঁছায়নি। আমরা যেহেতু দূর থেকে এসেছিলাম ওই জন্য আগে চলে এসেছি। এবার বরও রেডি হয়ে চলে এসেছে, এবার বরের সাথেও একটু ভিডিও করে নিচ্ছি। আসলে জায়গাটা অনেকটা ছোট, কম জায়গা হয়ে গেছে বসারটা, মানে লাইটিংটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তাও খুব সুন্দর লাগছে। এবার আমরা দুজন চলে এসেছি বাইরে এসে একটু কফি খেয়ে নিচ্ছি। ফুচকা তো অনেক আগেই খেয়েছি, তো আমি ওকে বললাম যে চলো কফি খেয়ে নিই। কফি খেয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম। ঘুরে টুরে এসে এই বৌদি, দাদা, মানে ওই দাদাটা, বৌদি আর তার বেবি, আর আমরা এই 4-5 জন বসে পড়েছি। দেখলাম যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রাত হয়ে যাবে অনেক। তো দেখো এখানে কি আইটেম করেছে। প্রথমে এখানে ডিমের টেবিল করেছিল, আর সাথে ছিল চাটনি। তো আমরা ডিমের টেবিল আর চাটনি খেয়ে নিচ্ছি, সাথে আমাদের ওই যে পুচকুটাও আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, কিন্তু মানে আমি হয়তো পুরোটা তুলিনি। আমরা এই যে পাশটায় বসেছি, একটা লাইনেই শুধু লোক বসেছে, কারণ এখনো আসেই পারেনি। ওই যে ওই পাশ দিয়ে দেখো পুরো ফাঁকা। যাই হোক, আমাদের বাড়ি যেতে হবে, তো আমরা সব বসে পড়েছি আগে। আলু চিপস, লেবু আর ডিমের টেবিল দিয়ে গেছে। এখন ভাত চলে এসেছে, এরপর দেখো ডাল দিয়ে গেছে, তারপরে পটল চিংড়ি। আমি সবকিছু অল্প অল্প করে তুলেছি পটল চিংড়ি দিয়ে খেতে। এখন চলে আসছে মাংস আর অল্টারনেটে মাছ ছিল, যারা মাছ পছন্দ করে। তো সাধারণ খাবার করেছে, কিন্তু খাবারটা সত্যি খুব ভালো হয়েছে। এরপর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, ব্যাস কমপ্লিট। আমার অত মিষ্টি খেতে ইচ্ছেও করছিল না, তাই একটাই শুধু নিয়েছিলাম কালো জাম, তার সাথে হজমোলা ছিল। খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। আর তাই বেজে গেছিলো 8টা, 8:30। আমরা এই যে 8:30, 9টার ট্রেনটা ধরছি। তো আমরা চলে এসেছি আবার স্টেশনে। ওখান থেকে গাড়ি প্রথমে তো পাচ্ছিলাম না, তারপরে কপাল ভালো একটা গাড়ি পেয়ে গেছি, তারপরে চলে এসেছি স্টেশনে। এখন এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। এবার ওই যে দেখো ট্রেন আমাদের চলে এসেছে। কিছু টাইম হাঁটাহাঁটি করতে এখনই আমরা ট্রেনে উঠবো। ট্রেনের আলো দেখা যাচ্ছে। আমরা খুব তাড়াহুড়া করে এসে দেখি যে না, 5-10 মিনিট হাতে আছে। ট্রেনটা কি স্লো ভাবে আসছে মনে হচ্ছে। তো আমরা ট্রেনে তো এখন উঠে পড়বো। এর মধ্যে দেখো গরমের জন্য কি করেছে দেখো, জামাই খুলে নিয়েছে, এত গরম পড়েছে না। জামা খুলে শুধু গেঞ্জি পরে বসে আছে গরমের জ্বালায়। ট্রেনটাও একটু ফাঁকা আছে। নেমে গেছি আমরা, ট্রেন চলেও যাচ্ছে। তো দেখো আমি বাড়িও চলে এসেছি। বাড়ি এসে সব চেঞ্জ করে ভিডিও করছি। আসলে আমি ভুলে গেছিলাম, এত গরম পড়েছে। দেখো চোখ মুখ ধুয়ে এলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এত সময় আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।